গরম না পেরে উঠছে না, পুরো হেঁটে হেঁটেই যাচ্ছি। আর রাস্তা দিয়ে হাঁটারও জোর থাকে না, আর সারা রাস্তায় নোংরা, এই যা তা অবস্থা। হাতে স্কিন গার্ড নিয়ে নিয়েছি, কারণ বলতে ট্যান পড়ে যাবে, নাহলে যা রোদ উঠেছে আমাদের গরম। এই গরমে করে আমার এমনিতে ট্যান পড়ে গেছিলো বা হাতে বেশি করে, তারপরে তো আমার করার পর ঠিক হয়েছে। অনেকদিন পর রাস্তায় ব্লগ বানালাম। চলো, রাস্তা তো বেশি ব্লগ করতে পারি না, যতটুকু পেরেছি করেছি, পরে দেখা করছি। আজকে লাঞ্চের মেনু এগ তরকা আর শাক ভাজা আর রুটি। এসে তুফান মেলের মতন কাজ সারলাম। এই গরমে রুটি করা 4টে গানি খেয়ে আরও কাজ করে আছে, বাসন মাজবো। শাক দিলেই পেটনা করে। থালাতে ঢেলে খা। লাঞ্চ হয়ে গেছে, এসে জাস্ট একটু শুলাম, গা হাত পা ধুলাম, পুরো ঘেমে গেছিলাম। তোমরা যখন দেখলে না যে নাইটি পরে খেতে বসেছি হোয়াইট কালারে, পুরো ঘেমে স্নান। তারপরে গা হাত পা ধুলাম, ঠাকুর ঘরে পাখাটা চালিয়ে দিলাম, দিয়ে এখন একটু মুখে সিরাম মেখে শুলাম। আমি পাচ্ছি না, ক্লান্ত লাগছে পুরো শরীর। কিরে, এক প্রোগ্রাম যে কতবার দেখে রোজ রোজ, আমার যেন অসহ্য করে লেগে যাচ্ছে। সারাক্ষণ ওই স্কুলের প্রোগ্রাম দেখতেই থাকে। ওটা ছোটবেলাকার প্রোগ্রাম, স্কুলে তখন ওর প্লেতে পড়তো তখন। চলো, তোমাদের বিকেলবেলা দেখা করছি। আর মুখের ভেতরে ঘা হয়েছে না, কিছু খেতে পাচ্ছি না, ঝাল ঝাল যাই খাচ্ছি ঝাল লাগছে, নুন কিচ্ছু বুঝতে পারছি না, মাথা মুন্ডু। কর্তা তো বললো ভালো হয়েছে নাকি খেতে, আমি জানি না। খেয়েছি, ভালো লাগছিল, কিন্তু মুখের ভেতরে পুরো ঘা হয়ে আছে, পুরো ঘা হয়ে আছে, খেতে পাচ্ছি না।
বয়সীনরা বর্গীর জয় আকার। চলো একটু শুয়ে নি, যে 5টা থেকে জেগে আছে। আজকে দুপুরবেলা না ঘুমালে না পারি না। এদিকে মেয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর কালকের জন্য এই 3 পিস মাছ ছিল, ওটাকে বার করেছি। এটা কালকে একটু ভাজি করে ফেলবো। আর ডিম ধুয়ে শুকানো হয়ে গেছে, কফি গ্লাসে ধুয়ে ফেলেছি। বলে আজকে তড়কা আটা রুটি খাওয়া হয়েছিল, তার জন্য মেয়েকে রাতেবেলা একটু ভাত করে দিচ্ছি। আমি আর কি খাবো, কারণ 1 নম্বর মুখে কোনো স্বাদ নেই, 2 নম্বর কিছু খেতেও ইচ্ছে করছে না, ভালো লাগছে না। আর আরেকটা কথা বলে দিচ্ছি, আজকে ভিডিওটা কিন্তু আমার কন্টিনিউ হবে, আগামীকাল অবধি যাবে, ঠিক আছে? কারণ আজকে তেমন করে ভিডিও আমি শ্যুট করতে পারিনি, কোনো ভিডিও দেখাতে পারিনি, যে কী কাজ করছি না করছি। মুখে বলছি ঠিকই, কিন্তু দেখানো হয়নি। তাই চলো, আর ছাদে জামা কাপড়ও আছে। প্যান্টটা শুকিয়ে গেছে, মোজাটা শুকায়নি। আর তোমাদেরকে দেখাই 1 মিনিট। এই যে গাছগুলো এইখানে রাখা হয়েছে, ভালো লাগছে না?